হরে কৃষ্ণা। এসে গেল একাদশী ব্রত। মাধবী তিথি ভক্তি জননী যতনে পালন করি। ভক্তের কাছে একাদশী ব্রতটা খুবই আনন্দের, কেননা হরি ভজনের মোক্ষম উপায়। সফলা একাদশী পৌষ মাসের কৃষ্ণ পক্ষের একাদশী ব্রত, তার সঙ্গে যুক্ত হয়েছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। ভগবান বলেছেন একাদশীর সঙ্গে যখন দ্বাদশী যুক্ত হয় তার মহিমা অধিক গুণে বৃদ্ধি পায়। তো সেই একাদশী ব্রত যুধিষ্ঠির এবং কৃষ্ণ ভগবান সংবাদে আলোচনা করা হয়েছে ব্রহ্মাণ্ড পুরাণে। মহারাজ যুধিষ্ঠির জানতে চাইলেন এই পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, কিভাবে এই একাদশী ব্রত পালন করতে হয়। ভগবান নারায়ণ, ভগবান কৃষ্ণ তিনি উত্তর দিলেন, নাগেদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে যেমন গরুর, যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, নদীর মধ্যে গঙ্গা, দেবতাদের মধ্যে বিষ্ণু, মানুষদের মধ্যে ব্রাহ্মণ, সেই প্রকার সমস্ত ব্রতের মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ। একাদশী ব্রতে ভগবান অত্যন্ত প্রসন্ন হন। যে যেখানে যে পর্যায়ে থাকি না কেন আমাদের একাদশী ব্রত করতে হয়। আপনার নিজ নিজ স্থানে একাদশী ব্রতের তিথি নক্ষত্র বার দেখে নিয়ে একাদশী ব্রত করবেন। পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় সফলা একাদশী ব্রত। সফলা, আপনি সব দিক থেকে সফলতা লাভ করবেন যদি এই একাদশী ব্রতটি পালন করেন। একাদশী ব্রত পালন অত্যন্ত সহজ। যারা বৈষ্ণব, যারা নিয়মিত একাদশী ব্রত পালন করেন তাদের জন্য তো খুবই আনন্দের বিষয়। ভজনের কোনো বালাই নেই, কেবল ভজন। ভজন যতটুকু পারে, বহু ভক্ত তারা নির্জলা উপবাস করে শুধু ভগবানের নাম জপ করে সময় অতিবাহিত করেন, যাতে কোনো প্রকারের ভোজন এবং অন্যান্য ক্রিয়াকলাপের সময় নষ্ট না হয়। তো সেই একাদশী ব্রতের একাদশী ব্রতের মাহাত্ম্য, মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করত। তার 4টি ছেলে ছিল। প্রথম ছেলে ছিল লুম্পক। লুম্পক নাম শুনে বুঝে যাচ্ছে সে খুব পাপী ছিল। ব্রাহ্মণ বৈষ্ণব দেবতার নিন্দা করত, জুয়া খেলত, ব্যবসা গমন করত। এই হেতু মহিষ্মত রাজা তাকে রাজ্য থেকে নির্বাসিত করেছিল। কেন, রাজা ছিলেন পরম ধার্মিক। আর লুম্পক জঙ্গলে বাস করত, আর জঙ্গল থেকে রাজ্যে গিয়ে চুরিয়ারি ডাকাতি করে ধনসম্পদ লুণ্ঠন করত। আর প্রজাগণ রাজার পুত্র হিসাবে তাকে ক্ষমা করে দিত, তাকে ছেড়ে দিত এবং লুম্পক পত্র মাংস ফল খেয়ে জঙ্গলে জীবন ধারণ করত। সৌভাগ্যবশত একদিন একটা গাছের নিচে এসে পৌঁছালো। পিপল বৃক্ষ। পিপল বৃক্ষ মানে অশ্বত্থ বৃক্ষ, যেটা খুব পবিত্র বৃক্ষ। এবং একসময় মুনি ঋষিরা ওই অশ্বত্থ বৃক্ষের নিচে নারায়ণ স্থিলা স্থাপন করে সেই বৃক্ষে ভগবানের নারায়ণের আহ্বান করে পূজা করেছিলেন। আর সৌভাগ্যক্রমে সেই গাছের নিচে এসে বাস করা শুরু করলো। আর সেই সময় পৌষ মাসের কৃষ্ণপক্ষের সফলা একাদশী এসে উপস্থিত হয়। তিথি জুড়ে যায়। দেখেন, ভাগ্য যখন প্রসন্ন হয় না, সব কিছু অনুকূলে এসে যায়। ভাগ্যক্রমে তার সেই বৃক্ষের নিচে এসে পৌঁছায়
আর সেই সঙ্গে যুক্ত হয় সফলা একাদশী ব্রত। আর ওই দিন দশমী তিথিতে সে কিভাবে কি অজ্ঞান হয়ে পড়েছিল, আর সেই দশমী থেকে একাদশীর দুপুর পর্যন্ত জ্ঞান ফেরেনি। তার জ্ঞান ফেরল, অচেতন অবস্থা থেকে ফিরে এলো, আর সে এত দুর্বল হয়ে পড়েছিল যে পশু হত্যা করে তার মাংস খাবে সেরকম তার উপায় ছিল না। সে কী করলো, কোনো রকম কিছু ফলমূল সংগ্রহ করে সেই গাছের কাছে বসে ভগবানকে নিবেদন করে করে মনে মনে নিবেদন করে সে ভক্ষণ করলো। সূর্যাস্ত হয়ে গেছে, শরীর সুস্থ ছিল না, রাত্রে ঘুমও হয়নি, রাত্রি জাগরণও হয়ে গেছে। আর নিরাহার যেহেতু বলছে ফল খায়নি, ভগবানকে নিবেদন করেছে কিন্তু খেতে পারেনি। নিরাহার ও জাগরণের ফলে তার সফলা একাদশী ব্রত হয়ে যায়। আর ভগবান কিন্তু তার সে পূজা স্বীকার করলেন। যত ব্রত আছে সব ব্রতের মধ্যে একাদশী ব্রত ভগবানের অত্যন্ত প্রিয়। এটাকে হরিবাসর, হরির দিন বলা হয়। মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। আর তার ফলে ভগবান তার সামনে প্রকটিত হলেন, দর্শন দিলেন তাকে এবং বললেন, লোম্পক, তুমি একাদশী ব্রত তোমার সফল হয়েছে, তুমি তোমার জীবনের সফলতা অর্জন করবে, তুমি পিতার রাজ্য তুমি ফিরে পাবে, তুমি হচ্ছে পিতার বড় পুত্র, এবং তুমি নিয়মিত একাদশী ব্রত করো, পিতার নিষ্কণ্টক রাজ্য উপভোগ করো, এবং জীবনের শেষে তুমি আমার চরণ প্রাপ্ত হবে। সেইখান থেকে লোম্পক প্রতিটা একাদশী পালন করত, প্রতিটা একাদশী পালন করতো। শুধু তাই না, তার রাজ্যের সমস্ত ব্যক্তিকে তিনি একাদশী ব্রত করতে তিনি উৎফুল্লিত করতেন, উৎসাহিত করতেন এবং সকলকে করাতেন। এবং যারা একাদশী ব্রত করত তাদের অনেক উপঢৌকন উপহার আদি দিতেন। এইভাবে রাজ্যের সকলকে একাদশী ব্রত করাতো এবং এই একাদশী ব্রত করিয়ে অনেক পুণ্য অর্জন করে এবং জীবনের শেষে তিনি ভগবান বিষ্ণুর চরণ স্মরণ করে তিনি দেহত্যাগ করে ভগবান বিষ্ণুর চরণ প্রান্তে তিনি গতি লাভ করেন। সফল একাদশীর পথলে মানুষ ইহলোকে যশ ও পরলোকে মোক্ষ লাভ করে থাকে। তো ভগবান বলছেন, এই সফলা একাদশী ব্রতে লোম্পক তিনি নিষ্কণ্টক রাজ্য, স্ত্রী, পুত্র, সংসার আদি উপভোগ করলেন এবং জীবনের শেষে নিত্য আনন্দময় ধাম ভগবত ধামে পৌঁছে গেলেন। তো এই একাদশী ব্রত ফল মানুষ ইহলোকে যশ, পরলোকে মোক্ষ লাভ করে থাকে। এই ব্রতধারী মানুষ জগতে ধন্য। এই অশ্বমেধ যজ্ঞের ফলে, এই সফল একাদশীর ফলে অশ্বমেধ যজ্ঞেরও ফল লাভ করা যায়। তো কি করবেন? কমপক্ষে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যদি পাশাপাশি পবিত্র নদী বা পুষ্করিণী থাকে, গোবিন্দ স্মরণ করে স্নান করবেন, ভগবানের মঙ্গল আরতি, তুলসী পূজা করবেন, ভগবানের নাম জপ এবং সেই সঙ্গে গোবিন্দের পূজা, শৃঙ্গার এবং গোবিন্দ স্মরণ করে আপনি দিন অতিবাহিত করবেন। সম্ভব হলে নির্জলা উপবাস করবেন, নাহলে জলাহার, নাহলে ফলাহার, নাহলে শাকাহার বলে। শাকাহার মানে আপনি যে সমস্ত সবজি একাদশীতে গ্রহণ করার নির্দেশ হয়েছে, কাঁচকলা, পেঁপে, আলু,
বাদাম এগুলো দিয়ে কোনো সবজি বা ফলমূল ঘি দিয়ে একটু অল্প করে রান্না করবেন, তারপরে সেগুলো গোবিন্দকে ভোগ দিয়ে গ্রহণ করবেন। পারলে রাত্রি জাগরণ করবেন এবং পরের দিন টাইম মতো যে সময় উদ্দিষ্ট হয়েছে পারণের সময় দেখে নিয়ে পারণ করবেন। কিভাবে পারণ করবেন? আগে যেভাবে বলেছি সেইভাবেই পালন করবেন। আপনি যদি আপনার কাছে মহাপ্রসাদ থাকে, জগন্নাথের মহাপ্রসাদ, আপনার পারণের সময়ের ভিতরে পারণ করে নেবেন, একদানা মহাপ্রসাদ গ্রহণ করে, না হলে ভগবানকে আপনি অন্ন ভোগ, খিচুড়ি ভোগ দিয়ে গ্রহণ করতে পারবেন। তো এইভাবে সেই সফলা একাদশী ব্রত ভগবানের চরণে অর্পণ করে আপনি ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন দিয়ে তারপরে প্রসাদ গ্রহণ করবেন। তো এইভাবে একাদশী, সফলা একাদশী ব্রত করে জীবনের সমস্ত দিকে সফলতা অর্জন করুন। সফলা একাদশী ব্রত কি জয়।